ছেলে মানুষ কাকে বলে জানেন? যে তার নিজের কলিজা ছেঁড়া কষ্ট ভাতের লোকমার সাথে প্রতিনিয়ত গিলে খায়, তাকে ছেলে মানুষ বলে। একটা ছেলে যখন বড় হয়, সে তার নিজের বাবাকে গিয়ে এই কথাটা বলতে পারে না, বাবা আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছি, আমি অনেক সমস্যার ভিতরে আছি, আমার একটু তোমার সাপোর্টটা দরকার, কারণ তোমার ছেলের তুমি ছাড়া এত আপন তো আর কেউ নাই। বাবা তোমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও, সামান্য সময়ের জন্য হলেও তোমার ছেলেকে একটু বুকে টেনে নাও। তুমি যদি একটু আমাকে তোমার বুকে টেনে নাও, তাহলে আমার কষ্ট অনেকটা কমে যাবে। ছেলেরা এই কথাগুলো কখনোই তাদের বাবাকে গিয়ে বলতে পারে না। ছেলেরা কখনো নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করতে পারে না, বিকজ পিপল সে বয়েজ ডোন্ট ক্রাই। ছেলেদের মুখে কান্না মানায় না, এ কারণে ছেলেরা নিজে কষ্টে পড়লে কাউকে একটু কান্না করেও বলতে পারে না। খুব খেয়াল করে দেখবেন, একটা ছেলে খাবার খাওয়ার আগে যে কখনো প্লেটটা ধুয়ে খাবার খায় নাই, এই ছেলেটাও নিজের সবটা দিয়ে চেষ্টা করে নিজের ফ্যামিলি, নিজের প্রিয় মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য। অনেক ছেলে দেশে পরিশ্রম করে, অনেক ছেলে প্রবাসে বছরের পর বছর নিজের ফ্যামিলি, নিজের প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পড়ে থাকে। দিন শেষে ছেলেদের মুখে হাসি ফোটানোর মতো কাউকে পাওয়া যায় না। আমি মনে করি বয়েজ আর দ্য বেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে ছেলেরা হচ্ছে সব থেকে বড় অভিনেতা, কারণ ছেলেরা নিজেদের বুকে হাজারো লক্ষ কষ্ট পুঁতে রেখেও মুখে হাসি নিয়ে চলে, কারণ সে জানে আজকে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পুরো ফ্যামিলিটা অস্তিত্বহীন হয়ে যাবে। একটা ব্যক্তি সে বুঝতে পারে সে পাপ করলে ভালো থাকতে পারে না, সে চায় সে আর পাপ করবে না, সে চায় আল্লাহর পথে যেতে, সে চায় 5 ওয়াক্ত নামাজ পড়তে, সে চায় ভালো মানুষের মতো থাকতে, সে একটু শান্তি চায়, সে তার অগোছালো জীবন থেকে বের হতে চায়, সে যে পাপ করে সবকিছু বাদ দিতে চায়, কিন্তু এরপরও মানুষের ধোঁকা, নিজের পরিবেশ, শয়তানের ধোঁকা, নিজের নফসের ধোঁকা, এই সবকিছু মিলে পাপ করে ফেলে। জানেন, এরকম অনেক ব্যক্তি আছে যারা এই অবস্থার মধ্যে আছে যে সে পাপ করতে চায় না, সে পাপের মধ্যে যেতে চায় না, কিন্তু এরপরও নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, আজে বাজে মানুষদের সাথে মিশে বিভিন্ন ধোঁকায় পড়া, এই সবকিছুর কারণে সে পাপ করে ফেলে, সে ভুল করে ফেলে। কিন্তু একটা মানুষ সে যখন ভুল করবে, আবার তওবা করবে, আবার ভুল করবে, আবার তওবা করবে, এই মানুষটা যদি এইভাবে চালায় যাইতে থাকে এবং একটা সময় গিয়ে হয়তো আল্লাহ তাআলা চাইলে সে একদম পাপ থেকে মুক্ত হয়ে যাবে, সে একদম ভালো হয়ে যাবে। একটা সময় সে একদম পাপ ছেড়ে দিবে। একটা মানুষ সে পাপ করতেছে, কিন্তু সে যে পাপ করতেছে এটা সে ভাবতেছে না, এটা ভুলটাকে সে ভুল মনে করতেছে না, পাপটাকে সে পাপ মনে করতেছে না। সে একটা খারাপ কাজ করতেছে, সে পাপ করতেছে, তার কাছে মনে হচ্ছে না যে এটা ভুল, এটা খারাপ, এটা পাপ, আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন, আল্লাহ তাআলা এটা থেকে দূরে থাকতে বলছে। এই মানুষটা যদি পাপ করার সাথে সাথে এইরকম চিন্তা করে আর মাফ না চায়, তাহলে এই মানুষটাই মূলত পাপের কারণে ধ্বংস হয়। এই ধরনের মানুষ, হ্যাঁ, এই ধরনের মানুষ মূলত পাপের কারণে ধ্বংস হয়। কিন্তু যেই মানুষগুলা পাপ করে আবার আল্লাহ তাআলার কাছে মাফ চায়, সে পাপের জন্য তওবা করে, সে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে চায়, এই ধরনের মানুষ ইনশাআল্লাহ একটা সময় গিয়ে সে ধীরে 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 যখন পাপ করে আবার আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তখন এই যে তার এইভাবে চলতে থাকে, তখন না সে একটা সময় গিয়ে বুঝতে পারে যে আসলে পাপ করার যে খারাপ প্রতিক্রিয়াগুলো আছে সেগুলা কি। প্রত্যেকটা পাপ আর প্রত্যেকটা খারাপ কাজের বাজে একটা প্রভাব আপনার জীবনের উপর পড়বেই পড়বে। সুতরাং আপনি পাপ করতেছেন, আপনি ভুল করতেছেন, আপনি ভালো হতে চাচ্ছেন, এইটা একটা ভালো অভ্যাস যে